ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা দিয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ সহ সব এয়ারলাইন্স। এতে শনিবার ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ঢাকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। এ নিয়ে আরো জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, শনিবার পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে, এর ফলে আসলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানাবেন? আসলে এই মুহূর্তে যদি এখন বলতে হয় যে সবগুলো ফ্লাইট বাতিল হয়েছে কিনা এরকম কোনো তথ্য আসলে বেবিচক থেকে এখনো দেওয়া হচ্ছে না, বা এখানে কোথাও ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হচ্ছে না। আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে এই যে লাইনটি, এই লাইনটি কিন্তু সৌদি আরবের যাত্রীরা যারা আছেন তারা এই লাইনে যাচ্ছেন। আমরা অন্তত 50 জন যাত্রীর সাথে কথা বলার সুযোগ হয়েছে, সবাই সৌদি আরবের যাত্রী, তারা এখানে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সৌদি আরব, আমরা যেটা জানতে পেরেছি আর কি, সেটি হচ্ছে দুবাই এবং কাতার এবং দুবাইয়ের যাত্রী ব্যতীত অন্যান্য যাত্রীরা এখন যেতে পারছেন। আমরা বিভিন্ন বিমানের, যেমন বিমান বলতে বিভিন্ন এয়ারলাইন্সের, এমিরেটস, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এই বিমানগুলোতে, যেটাতে কাতার এয়ারওয়েজে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দুবাই, শারজা এবং হচ্ছে যে কাতারে যে বিমানগুলো, সেই বিমানগুলোর বলা হচ্ছে যে এগুলো যাবে না। যেমন এই মুহূর্তে আমরা যদি বিমানবন্দরের ডিজিটাল ইয়াটা দেখতে পাই, সেখানে ব্যাংকক, হ্যানয়, মালয়, শারজা, কলকাতা, জোয়াঙ্গু, কাঠমান্ডু, রিয়াদ, এইগুলা সবগুলো কিন্তু চালু আছে। শুধুমাত্র দুবাইয়ের বলছে যে সেটি বাতিল আছে। আর এইখানে আপনি জানেন যে গতকালকে যে ফ্লাইট বাতিল হয়েছিল, সেই ফ্লাইট বাতিল হওয়ার পরে বর্তমানে এখন যে ফ্লাইট চালু হয়েছে, সে কারণে যাত্রীদের একটু চাপ রয়েছে। আপনি জানেন যে বিমানবন্দরে আমরা সাধারণত আমাদের যেসব যাত্রীরা আসেন তারা আত্মীয় স্বজন সবাই মিলে আসেন, সেই জন্য সবসময় এরকম একটি ভিড় থাকে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বেবিচক বা বন্দর কর্তৃপক্ষ বা এই ধরনের কাউকে আমরা পাইনি, অথবা বিমান মন্ত্রণালয় থেকেও এখনো পর্যন্ত কাউকে আমরা এখানে দেখিনি। শাহজালাল বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।